So Comey no longer his homie. এই আলোচনা যখন শুরু করছি অর্থাৎ মে মাসের 12 তারিখে 2017 সালে তার 3 দিন আগে ডিরেক্টর কমিকে ফায়ার করেছেন ডোনাল্ড ট্রাম্প। কে ডিরেক্টর কমি সেটি নিয়ে নতুন করে আলোচনার সুযোগ নেই, তবুও যারা নতুন এই আলোচনায় তাদেরকে একটু জানিয়ে রাখি, ইনি হচ্ছেন FBI এর সাবেক প্রধান, অর্থাৎ বরখাস্ত হওয়ার আগে তিনি প্রধান হিসেবে দায়িত্ব পালন করছিলেন। প্রেসিডেন্ট ওবামার আমলে নিয়োগপ্রাপ্ত ডিরেক্টর কমির মেয়াদ ছিল আরও প্রায় 7 বছর। মাত্র 3 বছর আগে তিনি দায়িত্বে এসেছেন এবং FBI-কে এই সময়ে নির্বাচনের সময়ে বেশ অনেকগুলো বিষয়ে তিনি FBI-এর নাম আলোচনার একেবারে সামনের টেবিলে নিয়ে এসেছেন। কিভাবে আলোচনার সামনের টেবিলে নিয়ে এসেছেন সেটি হচ্ছে হিলারির ক্লাসিফাইড মেইল তদন্ত সংক্রান্ত প্রতিবেদন প্রকাশ করে। প্রথমে নির্বাচনের আগে হিলারির ক্লাসিফাইড মেইল ব্যবহার সংক্রান্ত যে গুরুতর অভিযোগ, সেই অভিযোগের প্রেক্ষিতে তাকে অপরাধী হিসেবে দোষী সাব্যস্ত করেননি FBI প্রধান তার বক্তৃতায় বলেছিলেন যে সেক্রেটারি ক্লিন্টন খুব অসচেতনতার পরিচয় দিয়েছেন। হিলারি ক্লিন্টনকে ক্যালাস অর্থাৎ উদাসীন বলে মৃদু ভৎসনা করেছিলেন, তবে তার বিরুদ্ধে কোনো অপরাধ বা ফৌজদারি অপরাধের সিদ্ধান্ত আনেননি। সেটা থেকে ডোনাল্ড ট্রাম্পের কমি বিরোধী আন্দোলনের সূত্রপাত। This is the Trump administration's explanation for firing the head of the FBI. This is what they say. The memo says, I cannot defend the director's handling of the conclusion of the investigation of Secretary Clinton's emails. And another part of it says, we do not hold press conferences to release derogatory information about the subject of a declined criminal investigation. This is insane. এরপরে যখন হিলারি ক্লিন্টন এগিয়ে যাচ্ছিলেন নির্বাচনে, ঠিক শেষ সময় নির্বাচনের সম্ভবত 2 সপ্তাহ কিংবা 1.5 সপ্তাহ আগে ডিরেক্টর কমি আবার জনসমক্ষে আসলেন। কি নিয়ে আসলেন? বললেন যে হিলারি ক্লিন্টনের নতুন কিছু ইমেইল আমরা পেয়েছি যেগুলো তার ব্যক্তিগত সহকারী হুমা আবেদিন তার যে ল্যাপটপ সেই ল্যাপটপে ছিল এবং সেখান থেকে ফরওয়ার্ড করা হয়েছে, অর্থাৎ পাঠানো হয়েছে হুমা আবেদিনের স্বামী, আগের খুব বিতর্কিত একজন কংগ্রেসম্যান অ্যান্থনি উইনারকে। অ্যান্থনি উইনার বিভিন্ন কম বয়সী নারীদেরকে যৌন উত্তেজক টেক্সট মেসেজ পাঠাতেন, সেটা নিয়ে তদন্ত করতে গিয়ে FBI তার মেইলে কিছু মেইল পান হুমা আবেদিনের ল্যাপটপ থেকে ফরওয়ার্ড করা এবং সেখানে দেখা যাচ্ছে সেগুলো ক্লাসিফাইড ইমেইল। সেই ইমেইলে রাষ্ট্রের কোনো ক্ষতি হয়েছে কিনা সেটি তদন্ত করার ঘোষণা দেন। তারপর থেকে হিলারি ক্লিন্টনের গ্রহণযোগ্যতা একেবারে কমতে কমতে তলানির দিকে পৌঁছতে থাকে এবং হিলারি ক্লিন্টন প্রত্যক্ষভাবে ডিরেক্টর কমিকে দোষারোপ করেন তার নির্বাচনে পরাজয়ের পেছনে এই যে ইমেইল সংক্রান্ত যে আলোচনা সেটিকে সামনে নিয়ে আসার জন্য। But I was on the way to winning until the combination of Jim Comey's letter on October 28th and Russian WikiLeaks, has concluded, if the election had been on October 27th, I'd be your president. কেননা পরবর্তীতে নির্বাচনের একদিন আগে ডিরেক্টর কমি বলেন যে না, আমরা ইমেলগুলো পড়ে দেখেছি, সেখানে খারাপ কিছু নেই, কিন্তু তার আগে ক্ষতি যা হওয়ার হয়ে গেছে। এই হচ্ছে ডিরেক্টর কমি। তখন ডেমোক্র্যাটরা তার উপর খুব ক্ষেপেছিল। হিলারি ক্লিন্টনের পরাজয়ের জন্য ডেমোক্র্যাটরা তার উপরে খুশি নয়, সেটা আগেই বলেছি। কিন্তু একইভাবে ডোনাল্ড ট্রাম্প এবং রিপাবলিকান দলের যারা ট্রাম্পপন্থী সমর্থক তারাও খুশি নয় ডিরেক্টর কমির উপরে। নির্বাচনে রাশিয়ার প্রভাব নিয়ে ডোনাল্ড ট্রাম্পের সাথে রাশিয়ার যে যোগাযোগ, রাশিয়ান প্রেসিডেন্ট, রাশিয়ার রাষ্ট্রদূত তাদের সাথে যে সংশ্লিষ্টতা নিয়ে এখানকার গণমাধ্যম বেশ শুরু থেকেই বেশ সরব এবং সেখানে ডোনাল্ড ট্রাম্পের সাথে নির্বাচনী টিমের সাথে রাশিয়ার রাষ্ট্রদূত কিংবা রাশিয়ার কোনো যোগসাজশ ছিল কিনা সেটার জন্য FBI তদন্ত করছে বলে বেশ কিছুদিন আগে ঘোষণা দিয়েছিলেন ডিরেক্টর কমি। I have been authorized by the Department of Justice to confirm that the FBI, as part of our counterintelligence mission, is investigating the Russian government's efforts to interfere in the 2016 presidential election. And that includes investigating the nature of any links between individuals associated with the Trump campaign and the Russian government, and whether there was any coordination between the campaign and Russia's efforts. তো সেই আলোচনাই করছে যে ডোনাল্ড ট্রাম্প ফায়ার করেছেন ডিরেক্টর কমিকে। ডিরেক্টর কমি এমন একজন ব্যক্তি যিনি আসলে হিলারি ক্লিন্টনের পরাজয়ের পেছনে ডেমোক্র্যাটরা তাকে দোষী মনে করেন, আর বর্তমান ট্রাম্প প্রশাসন কিংবা রিপাবলিকান দল তারাও খুব বেশি সাহস পান না ডিরেক্টর কমিকে, কেননা তিনি ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনে রাশিয়া সংক্রান্ত যে অভিযোগ সেটি তদন্ত করছেন এবং সেটির অধিকার তদন্তের জন্য কিছু বাড়তি সুবিধা চেয়েছিলেন, অর্থাৎ ক্ষমতা চেয়েছিলেন। 2 দিন আগে ডিপার্টমেন্ট অফ জাস্টিসের লেখা তার চিঠিতে তেমনই ছিল।
তার প্রেক্ষিতে ডিরেক্টর কমিকে বরখাস্ত করা হয়েছে, যদিও ডোনাল্ড ট্রাম্প বলছেন যে তাকে বরখাস্ত করা হয়েছে কারণ তিনি খুব ভালোভাবে এফবিআই পরিচালনা করতে পারছিলেন না। এফবিআই একজন শক্ত নেতৃত্ব দরকার, রাষ্ট্রের ক্রাউন জুয়েল অর্থাৎ সর্বোচ্চ যে আইন শৃঙ্খলা প্রয়োগকারী সংস্থা, সেটিকে তিনি উন্নত এবং শক্তিশালী করতে চেয়েছেন বলেই ডোনাল্ড ট্রাম্প ডিরেক্টর কমিকে ফায়ার করেছেন। এই নিয়ে সর্বত্র ফায়ার অর্থাৎ আগুন জ্বলছে, সর্বত্রই ধোঁয়া। নানানভাবে আলোচনা হচ্ছে কেন এই পদক্ষেপের পরিণতি কি, ডোনাল্ড ট্রাম্প কি আসলেই তার রাশিয়া সংক্রান্ত যেসব আলোচনা কিংবা দোষ সেগুলো ঢাকতেই কমিকে ফায়ার করেছেন কিনা। হ্যালো, দিস ইজ শাহেদ আলম। আমি আশা করি আমার এই আলোচনা পর্যালোচনা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমি এই ধরনের আলোচনা ভবিষ্যতে আরো অব্যাহত রাখতে চাই।